সব প্রাণীকে ধ্বংস করার পরে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, তখনও বেঁচে থাকবেন 13 জন। কয়জন? 13 জন বাদে সব শেষ, কোনো ফেরেশতাও থাকবে না, জিনও শেষ, মানুষও শেষ, বাকবালুক সব শেষ, কিচ্ছু নাই, শুধুমাত্র 13 জন। আল্লাহ আজরাইলকে ডেকে বলবে, আজরাইল কাম হালাক্তা, কি পরিমাণ শেষ করছো? কয়দালা কুল্লা শাইইন হালাক্তু, সব শেষ করে দিছি। অমা বাকি আলান, তো এখন একেবারে শেষ ফিনিশিং কি আছে? কয় শেষমেশ অবশেষে নাহনু সালাসাত আশার, আমরা 13 জন আছি। কে কে 13 জন? নাহনু আরবা ওয়া সামানিয়া ওয়া আনতা, আমরা 4 জন, আর হামিলাতুল আরশ ওয়া ইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আল্লাহর আরশকে উঁচু করে রাখছে 8 জন ফেরেশতা। ওই 8 জন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল, এই 12 জন, আর তুমি এই 13 জন আছি, আর সব শেষ। আল্লাহ পাক বলবেন, একে একে তোমাদের এই 4 জনের ভিতরে থেকেও 3 জনের জান আমার কাছে জমা দাও। জিব্রাইলের জান দাও, জিব্রাইলকে হত্যা করবে। মিকাইলের জান দাও, যেই মিকাইল মেঘ পরিচালনা করেন তাকেও হত্যা করবেন। ইসরাফিল, যেই ইসরাফিলের সিঙ্গার ফুকে দুনিয়া ধ্বংস হয়ে গেল, ইসরাফিলের জানটাও বের করে আল্লাহর কাছে জমা দেবে। আলান মা বাকি, এখন কয়জন আছে? কয় আশারা, এখন 10 জন আছি। কেরা কেরা? আনতা ওয়া আনা ওয়া ইয়াহমিলু রাব্বাকা রব্ব ওয়া ইয়াহমিলু ফাওকা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, তোমার আরশ বহনকারী 8 জন, এই 10 জন আছি। আল্লাহ পাক বলবেন, আরশ বহনকারী 8 জনের জানও কবজা করে আমার কাছে জমা দাও। আরশ উঁচু করে রাখছে আল্লাহর আরশ, কয়জন? 8 জন ফেরেশতা উঁচু করে রাখছে, ওদের জানও আমার কাছে জমা দাও। তখন আজরাইল বলবে, আল্লাহ এই 8 জনের জান কবজা করে তোমার হাতে জমা দিলে, তারা তো তোমার আরশ উঁচু করে রাখছে, তাহলে তো আরশ তারা হাসিয়ে দিতে, তুমি আরশ সহ তুমি হুড়মুড়ে পড়ে যাওয়া। আরশ উঁচু করে রাখছে তারা, তাদেরকে কি মারা যাবে? ওরা থাক, আল্লাহ দরকারে আমি মরি। কয় না, সেটা হবে পরে, তাকে আগে সেই কয়জন রে, তা ওদের মেরে ফেললে পারে তোমার আরশ পড়ে যাবে না? তখন আল্লাহ পাক আজরাইলকে বলবে, তুমি সূরা ইখলাস পড়ো, তুমি সূরা ইখলাস পড়ো। পড়েন, আপনারা পড়তে পারেন? কুল হুয়াল্লাহু আহাদ, পড়ছে আজরাইল। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ একক, আল্লাহুস সামাদ, বলেন আল্লাহুস সামাদ। তোমার আল্লাহ ওয়া মুকাফেক্কি বেনিয়াস, আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়া মুকাফেক্কি। ও আজরাইল, আমাকে যদি আরশ বহনকারী 8 জন ফেরেশতা উঁচু করে না রাখলে, আমি যদি পড়ে যাই, তাহলে আমি তো 8 জন ফেরেশতার কাছে মুখাপেক্ষী। অথচ আমার সূরা ইখলাসের মধ্যে আমি বলেছি আল্লাহুস সামাদ, তোমাদের আল্লাহ ওয়া মুখাপেক্ষী। তোমাদের আল্লাহ এমন নয় বছরের শেষ পর্যন্ত যাইতে যাইতে তোমাদের আল্লাহর রং উঠে যায়, বিদেশ থেকে মিস্ত্রি এনে রং দেয়া লাগে, বছরের শেষ হইতে হইতে আল্লাহ দুর্বল হয়ে যায়, 2-3 দিক দিয়ে বাঁশ বাঁধায় রাখা লাগে, পিছন দিয়ে একখান ঢুকই দিয়ে খাড়া করে রাখা লাগে। তোমাদের আল্লাহ এমন আল্লাহ নয় যে আল্লাহর বছরের মধ্যে রং ওঠে না, আমার আল্লাহরও রং আছে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, কোরআন শরীফের ভিতরে আছে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহরও রং আছে। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার রঙের চাইতে ভালো কোনো রং নাই। তবে তোমরা যাদের ইবাদত করো, তাদের বছরের শেষে রং উঠে যায়, তারা বছর শেষে দুর্বল হয়ে যায়। আমি আল্লাহর রং কোনো দিন ওঠে না। আরে আমাকে আরশ বহনকারী 8 জন ফেরেশতা লাগে না, আমি কাহারও কাছে ঠেকানা, ঠিক কিনা? মেরে দাও। 8 জন ফেরেশতার জান কবজা কইরা নিয়া আল্লাহ পাকের কাছে জমা দেওয়ার পরে এবার আল্লাহ পাক বলবেন, ওমান বাকিয়াল আন, ও আজরাইল এখন কে কে আছে? আল্লাহ সবই শেষ করা হয়েছে, আনতা ওয়া আনা, অবশেষে তুমি আসো আর আমি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা হাইয়ুল কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, লা আমুতু ওয়া লা আহইয়া, আমি মরিও না আমি বাঁচিও না। আজরাইল, তোমার জানটা এবার জমা দাও, তোমার জান জমা দাও। আজরাইল চিৎকার মেরে বলবে, ওয়া আনা আমুত, আল্লাহ আমারও মরতে হবে। আল্লাহ কয়, কেন মারবা না? তুমি পড়ো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজরাইল পড়বে, কয় বলো তরজমা কি? কয় এনি ম্যান এভরিবডি, এনি প্রাণী, সমস্ত প্রাণী, যার ভিতরে প্রাণ আছে তাকে মরতে হবে। ও আজরাইল, তোমার মধ্যে প্রাণ আছে নাকি? কয় জি আল্লাহ আছে। তা যদি তোমার মধ্যে প্রাণ থাকে আর সব প্রাণী মরণশীল, কাজেই সেই কথার ভিত্তিতে তোমাকেও মরতেই হবে। আজরাইল কইবে, আল্লাহ আমি তো সবাই রে মারলাম, আমারে মারবে কে? আল্লাহ পাক বলেন, তুমি আত্মহত্যা করবা।
পিস্তল কানে লাগাই গুলি করবা। আমি আত্মহত্যা করব কিভাবে? কয় তোমাকে নিয়ম শিখাই দেই, তুমি নিয়মের পর আমল করবা, বাকিটুক আমার দায়িত্ব। বুকের উপরে হাত দিয়ে মুঠ করে টান দিবা, এ পর্যন্ত তোমার দায়িত্ব, বাকিটুক আমি করব। আজরাইল বুকের উপরে হাত দিয়ে মুঠ করে যখন টান মারবে, আল্লাহ পাক বলবেন কোন মাইয়েতান, তুই মরে যা। সঙ্গে সঙ্গে আজরাইলের জানটা তার হাতের মধ্যে বেরিয়ে যাবে। আর আজরাইলের জান বেরোনোর সময় এত জোরে একটা চিৎকার মারবে, যদি ওই সময় সারা পৃথিবীর সমস্ত প্রাণী থাকতো, বেঁচে থাকতো, আজরাইলের মুখের এই আওয়াজে সব প্রাণী স্টক কইরা কুলজা ফাইটা মারা যাইতো। সব শেষ। কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ। এই ঘটনা ঘটবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। থাকবে একমাত্র কে? মোহাব্বতের সাথে একবার বলবেন আল্লাহ। কমপক্ষে 4000 নেকি পাইবেন। থাকবে কে? আল্লাহ আমার এমন নাম, যেই নামটা যে কোনোভাবে মহাব্বতের সাথে ক্রিটিসাইজ ছাড়া, ঠাট্টা করা ছাড়া, ব্যঙ্গ করা ছাড়া, উপহাস করা ছাড়া, আরে অন্য কোনো খেয়ালে না, মহাব্বতের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহ শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে 4000 নেকি লিখে দেওয়া হয়। থাকবে আমার আল্লাহ। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করতেন, হুজুর কত আয়াতের ভিতরে কিয়ামত সংক্রান্ত শুনতেছি, দেখতেছি, হবে কবে? এর কোনো সাল তারিখ কি জানা আছে নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও জানতেন না। হয়েছে থাক। একদিন হুজুর এভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন বসে। এই বয়ানের ভিতরে হঠাৎ করে হযরত ওমর বর্ণনা করতেছেন হাদিস। হঠাৎ করে দেখে একটা লোক আসছে পিছনে, এদিক। লোকটাকে হযরত ওমর বলতেছেন, লা ইয়ারিফু মিন্না আহাদুন। আমরা দূর দারাজে সফর করি, আমরা ইয়ামানে ব্যবসা করি, আমরা শাম সিরিয়ায় ব্যবসা করি, আমরা ইরাক ইরানে ব্যবসা করি, সৌদি আরবের ভিতরে যা আছে তা তো ব্যবসা বাণিজ্য এলাকা, আমরা অনেককে চিনি। দিয়ে এই লোকটা ভদ্রলোক, অত্যন্ত সুন্দর, সুন্দর চেহারা, এমন উজ্জ্বল চেহারার মানুষ আর দেখি নেই। লোকটা মজলিসে আসার সাথে সাথেই মনে হচ্ছিল যেন সূর্য বা চন্দ্র উদয় হয়েছে, মজলিসটা আরো আলোক উজ্জ্বল হয়ে গেছে। আমরা খুব আশ্চর্য হচ্ছে দেখে। অথচ লোকটারে কেউ চিনি না। আবার আরব দেশে লম্বা পথ, মরুভূমির ভিতর দিয়ে যদি কেউ পথ চলে, গায়ে সাদা কাপড় থাকলে তা এলোমেলো হয়ে যাবে, ধুলোবালি ময়লা হয়ে যাবে, তা না, সাদিদু বায়াজি সিয়াব, গায়ের কাপড় প্রচণ্ড সাদা। আরবের ভিতরে মরুভূমির ভিতর দিয়ে চললে উড়ন্ত ধুলোবালিতে চুল দাড়ি আউলোকেশ বাউল বেশ হয়ে যায়। লোকটার ভিতরে তাও না, সাদিদু সেবাদি সার, মাথার চুল দাড়িগুলো খুব কুচকুচে কালো। তার হাতে কোনো ব্যাগেজ নাই। পিছনে এসে দাঁড়াইছেন, বসবেন, পিছনে অনেক জায়গা থাকতেও না বৈশা উকি মেরে দেখতেছে সামনে কোনো জায়গা আছে কিনা। তো উকি মেরে দেখে সব সাহাবা কিরাম খুব ঘন ঘন করে বসা, একটা সিট খালি আছে। হুজুর আলাইহিস সালামের সামনে বরাবর বসা আবু বকর, দুইজনের মাঝখানে একটা সিট খালি আছে। ভিতর দিয়ে হাত ঢুকায় ফাড়তে 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 আইসে সামনে, হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাঝখানে এসে বসলেন হুজুরের সামনে। ফাসনাদা রুকবাতাইহি আসনাদা রুকবাতাইহি ওয়াজা কাফাইহি আলা ফাকিজাইহি। নিজের হাঁটু দুটো হুজুরের হাঁটুর সাথে মিশাই দিয়া হাত দুটো রানের উপরে আত্তাহিয়াতু সুরতে করে বসলেন, একেবারে বরাবর, একেবারে বরাবর। এরপরে একে একে 4টি জিজ্ঞাসা করলেন। এই 4 জিজ্ঞাসার পরে শেষ জিজ্ঞাসা, প্রথম 3টে বলবো না, সময় লেগে যাবে। লাস্টের জিজ্ঞাসা হলো, হুজুর মাতাসা, শুধু ইবারত বলি। 1 নম্বরে জিজ্ঞাসা মাল ইমান, হুজুর ইমান কি জিনিস? ওই লোকটা জিজ্ঞেস করতেছে। তো হুজুর বললেন ইমান হলো ক্বালা আন তুমিনা বিল্লাহ, ইমানে মুফাসসাল যেটা পড়ছে এটা হুজুর শুনাইলেন। ক্বালা সাদাকতা, হুজুর ঠিক বলছেন। একটু আগে বলতেছেন আমাল ইসলাম, হুজুর ইমানের পরে ইসলাম কি জিনিস? তো হুজুর আবার জবাব দিলেন, ক্বালা আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন তুকিমাস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হলো 1 নম্বরে কালেমায়ে শাহাদাত মুখে উচ্চারণ করে বিশ্বাসের সাথে পড়া। 2 নম্বরে ইসলাম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 3 নম্বরে ইসলাম যাকাত দেওয়া। 4 নম্বরে ইসলাম হলো রমজানের রোজা রাখা। 5 নম্বর ইসলাম হলো তৌফিক হলে হজে যাওয়া। লোকটা সত্যায়িত করলেন, জি হুজুর ঠিকই বলেছেন। এরপরে জিজ্ঞেস করেছেন মাল ইহসান আমাল ইখলাস, হুজুর কথায় কথায় তো ইহসান বলেন আর ইখলাস বলেন। ইখলাস, ইখলাসের সাথে তবলিগি শুনছেন না? ইখলাস, ইখলাস নেক সহি নিয়ত, ইখলাস, ইখলাসের সাথে কাজ করা। ইখলাস কি জিনিস? হুজুর জবাব দিলেন ওয়ালা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। তুমি ইহসান হলো, ইখলাস হলো প্রত্যেকটা ইবাদত করবে এমন সংকল্পে, আমার দিক, প্রত্যেকটা ইবাদত করবে এমন সংকল্পে কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। নামাজে যখন দাঁড়াইবা এমন সংকল্প
সংকল্প হবে কেমন যেন তুমি নামাজে আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তোমার মনের অবস্থা এমন করতে না পারো, নামাজের মধ্যে মনটা শুধু এলোমেলো হয়ে যায়। এমনি সময় মন অতটা খারাপ হয় না, দেখবেন নামাজে দাঁড়াইলেই মন সব এদিকে দিক যায়। আর যত পচা দরবার, যত পচা কথা, এইগুলি নামাজের মধ্যে মনে আসে। ব্যবসা বাণিজ্য ও আসে না খুব একটা, এর সে নিকৃষ্ট নোংরামি যদি জানা থাকে, সেই সমস্ত নোংরামিগুলো নামাজের মধ্যে আসে। তো এই সবগুলোর থেকে বিচ্ছিন্ন হইয়া যদি আপনি নামাজের মধ্যে দাঁড়ায় এমন সংকল্প করেন কান্নাকা তারাহু, যেন আপনি আল্লাহকে দেখতেছেন। যদি আপনার হালাত এমন না বানাইতে পারেন, কমপক্ষে এতটুকু করবেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আরে ভাই, আমি যদি আল্লাহকে নামাজের মধ্যে না দেখি, আমার আল্লাহ আমারে দেখে কি দেখে না? আল্লাহ আমারে দেখে। আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কেমন আমার দাঁড়াইতে হবে? আরে কোর্টে যাইয়া জজের সামনে দাঁড়ান, একেবারে করজোড় হাত কইরা, এদিক সেদিক কোনো খেয়াল থাকে না, শুধু জজের দিকে নজর থাকে, কি রায় দেয়, কি ফয়সালা দেয়। 24 যতক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে টেনশন থাকে, জজের দিকে মনোনিবেশ দিয়ে থাকেন। আপনি সেখানে জজকে দেখতেছেন, জজও আপনাকে দেখতেছে। আরে আমি যদিও আল্লাহ পাককে না দেখি, আল্লাহ তো আমারে দেখে। নামাজের মধ্যে দেখে, তিলাওয়াতের সময় দেখে, ভালো কাজ করার সময় দেখে, মন্দ কাজ করার সময় দেখে। ও যুবক, সাক্ষী দাও, নামাজের সময় আল্লাহ আমাকে দেখে কি দেখে না? শুধু নামাজের রোজার মধ্যে আল্লাহ আমারে দেখে, তিলাওয়াতের সময় আল্লাহ আমাকে দেখে, তাহাজ্জুদের সময় আল্লাহ আমাকে দেখে। জিনা করার সময় তো আল্লাহ দেখে না, কথা কয় না। মদ খাওয়ার সময় দেখে, আরেকবার মদ খাওয়ার সময় দেখে, গাঁজা খাওয়ার সময় দেখে, এবা খাওয়ার সময় দেখে, জিনা করার সময় দেখে, চুরি করার সময় দেখে, সর্বহালাতে আল্লাহ আমাকে দেখে। যেই লোকটা সব সময় এমন একটা সংকল্প থাকে যে আমি যাহা কিছু করি আল্লাহ আমাকে দেখে, এই লোকটার নাম হলো মহসেন, এই লোকটার নাম হলো মুখলেস। হুজুর যখন বললেন, জবাব দিলেন, ওই লোকটা সত্যায়িত করলেন। 4th নম্বর জিজ্ঞাসা ওই লোকটা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত তো হবে সন্দেহ নাই, আসমান জমিন ফেটে তছনছ হয়ে যাবে সন্দেহ নাই, কিন্তু এই তার তারিখটা কবে, কবে হবে এই কিয়ামত একটু বলতে পারবেন? উনি জিজ্ঞেস করতেছেন সামনে বসে। হুজুর এবার জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, এ ব্যাপারে তোমার চাইতে আমি একটুও বেশি ভালো জানি না। তুমিও যদি না জেনে জিজ্ঞেস করো যে কিয়ামত কবে হবে, এইটা যদি তুমি না জেনে জিজ্ঞেস করো, তাহলে আমি তোমার চাইতে বেশি জানি না, তার মানে আমিও জানি না কিয়ামত কবে হবে। এবার লোকটা বললেন, ঠিক আছে হুজুর, তারিখ বলা লাগবে না। ওমা ইমারাতুহা, কিয়ামত যে হবে তো হবেই, এর কোনো পূর্বাভাস, কোনো আলামত, প্রারম্ভ আছে? কিছু আলামত, নমুনা আছে যা দেখে আমরা বুঝবো যে কিয়ামত কাছে চলে আসছে? হুজুর হ্যাঁ, এইটা বলতে পারবো। এবার হুজুর বলা শুরু করলেন। আমার বয়ান আজকে এখানে, প্রত্যেকের ভিতরে ঠান্ডা, মেঘ আকাশে আছে, বাতাস গরম, কিন্তু ওদিক দিয়ে বৃষ্টি নামতেছে, ফকিরাট দিয়ে বৃষ্টি নামতে নামতে এদিকে আসতেছে, দেখবেন যে বৃষ্টি আসার আগে একটা ঠান্ডা বাতাস অনুভব হয় কি হয় না? তো হুজুর বলতে, ভদ্রলোক জিজ্ঞেস করতেছেন, হুজুর কিয়ামত হবে তো তারিখ বলতে পারলেন না, কিন্তু তার পূর্বাভাস, আগে কোনো আলামত পাওয়া যাবে যা দেখে বুঝবো যে কিয়ামত কাছাই গেছে, দুনিয়ার হায়াত শেষ? হুজুর বলে, হ্যাঁ তা পারবো। 1 নম্বর হলো, 1 নম্বর আনতালিদাল আমাতু রাব্বাতাহা। 1500 বছর আগে বিশ্বনবী বলে গেছেন, সে সময় বলছেন এরকম হবে যখন, তখন বুঝবা কিয়ামত বেশি বাকি নাই। তখন বলেছেন এরকম হবে। এখন আপনারা জবাব দেবেন, এখন কি হবে বলে বাকি আছে না রানিং হয়ে গেছে? সেটা হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখবা বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয়, বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয়, বান্দির পেটে রাজা পয়দা হবে, যখন তোমরা এইগুলো দেখবা। 2টা মানে আনতালিদাল আমাতু রাব্বাতাহার, একটা হলো যেটা বলছি, আর একটা হলো সন্তানে মাকে বান্দির মতো ব্যবহার করবে। সন্তানে মাকে বান্দির মতো ব্যবহার করবে কি মানে? বউ নিয়ে রাজধানী 4 তলার পর ঘুমাবে, মাকে বাড়ির কাজের মেয়ের মতো ব্যবহার করবে। মা আমাদের নাস্তা দিয়ে যাও, মা আমাদের কাপড় চোপড় ধুয়ে দাও, মা আমাদের এটা করো ওটা করো, সংসারের সব কাজ কামে মাকে ব্যবহার করবে। বউরে রাজরানী মানে আকাশে বসায় রাখবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা। 2 নম্বর হলো এমন একটা পরিস্থিতি হবে, মানুষের ভিতরে মানবতার ভেদাভেদ শেষ হয়ে যাবে। সে যে তার বাচ্চা, যে তার মায়ের সন্তান, এটা চেনা থাকবে না, জানাও থাকবে না, এমন একটা অবস্থা আসবে।
দুনিয়ার মানুষ এই দুনিয়ামুখী হইয়া ফ্রি সেক্সকে এমনভাবে গুরুত্ব দিচ্ছে সারা দুনিয়া জুড়ে যে ফ্রি সেক্স করতে করতে এখন এমন পরিস্থিতি, এদিক তাকান, বাচ্চা ডেলিভারি দিয়ে থুইছে, ডেলিভারি হওয়ার পরে অবৈধ বাচ্চারও সন্তান ডাস্টবিনের মধ্যে ফেলাই রাখছে, ডাস্টবিনের ভিতরে ফেলাই দিয়ে মা চলে গেছে, তার তো কোনো সন্তান মানে খবর নাই, বাপ নাই, যার সন্তান হারামজাদা। এই বাচ্চাটারে সরকার ধরে নিয়ে লালন পালন করে বড়, হুজুর 1500 বছর আগে বলছে, হুজুর তো এই বাস্তব এই জামানার এগুলো দেখেন নাই, হুজুরকে আল্লাহ জানাই দিয়েছে এরকম হবে যে সন্তানকে ফেলে দিচ্ছে ডাস্টবিনের ভিতরে, সেই সন্তানকে সরকার নিয়ে বড় করছে, তার কোনো মা বাপের খবর নেই। ধীরে ধীরে তার মা তো ওইভাবে পার্কিং করে বেড়াচ্ছে, তো মা তো পার্কে পার্কেই থাকে, বাচ্চা পর ধীরে ধীরে বড় হয়ে গেছে, এ বাচ্চারও কোনো গার্জিয়ান নাই, এরপরে বাচ্চাও তার কায়দায় চলে, তার মা তো সেভাবে চলতেছে, মা আর বাচ্চার ভিতরে কোনো সম্পর্ক নাই। বাচ্চাটা আবার বড় হয়ে যখন পার্কে গেছে, যে দেখে একটা মহিলা সেখানে, সেই মহিলাটা যে তার মা তা জানা নাই, তার সাথে আবার যৌন চরিতার্থ শুরু করে দিয়েছে। এটা হলো এই হাদিসের তর্জমার একটা অংশ। আনতালিদ আলামাতুর রব্বাতাহা, বান্দির বাচ্চা এগুলো বড় বড় পদ দখল করবে, বান্দির বাচ্চা এভাবে, বান্দির বাচ্চা নিজের মার সাথে ব্যবহার করবে, মানে বান্দির বাচ্চা তার মাকে বান্দির মতো ব্যবহার করবে, আবার মাকে খাদেমা বানায় বউ নিয়ে সুখে শান্তিতে কাটানোর চেষ্টা করবে। এইটা যখন দেখবা তখন বুঝবো যে দুনিয়ার কাম সারা, কিয়ামতের আলামত। হুজুর বলছেন এগুলো হবে, এখনো কি হবে না রানিং হয়ে গেছে? একটু বলবেন এগুলো হচ্ছে, হবে না হচ্ছে, হবে না হচ্ছে, হাজার হাজার বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে হতে তালে আছে। সরকার কোনোভাবে ঠেকাতে পারতেছে না, আর সরকার ঠেকাবেই বাকি যাদের কাছে, যাদের গুটিতে দুনিয়া চলতেছে, সব সরকার তাদের কাছে মুরিদ হয়ে গেছে, যাদের হাতে চাবিকাঠি, বাঁচার কোনো উপায় নেই। আনতালিদ আলামাতুর রব্বাতাহা। 2 নম্বরে হুজুর বললেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা, দেখবা হুফাত মানে খালি পা, একটা সময় এত অভাবী ছিল যে পরনের একটা জুতা পায় নাই, খালি পায়ে হাঁটছে, শীতকালে পাও ভাইটে বালিয়ে বাঙ্গির মতো ভাইটে গেছে, একজোড়া জুতা কেনার পয়সা পায় নাই, হোফাত খালি পা। উরাত পর্যাপ্ত পরিমাণ পোশাক পাই নাই, এমন একটা দিন গেছে, শীতকালে আগুন জ্বালায় রাত কাটাইছে, এমন একটা অভাবের দিন তাদের গেছে। হুফাত আল উরাত আল আলাতা, ক্ষুধার যন্ত্রণায় বাড়ি বাড়ি 4টে ভাত চেয়ে খেয়ে বেড়াইছে। রেয়াসা, ভালো কোনো যোগ্যতা ছিল না, যার কারণে ভালো কোনো সরকারি চাকরি বাকরি বা কোনো কর্ম খুঁজে পাই নাই। এই কি করে বেড়াইছে? মানুষের বাড়ি রাখাল থেকে বেড়াইছে, রাখালি করে বেড়াইছে, ছাগলের রাখালি, দুম্বার রাখালি, গোড়া গাদার রাখালি করে বেড়াইছে। এইরকম নিচু গরিব মানুষগুলো হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, এত তাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় বিল্ডিং বানাইয়া পুরো যে বিল্ডিং ওয়ালাদের সাথে পাল্লা দিয়ে বিল্ডিং বানাবে। এ কিয়ামতের আলামত। আমি নিজেই কিয়ামতের আলামত। ছাত্র বয়সে যখন লেখাপড়া করছি, 12 বছরের ভিতরে আমার আব্বা আমারে, 12 বছরের ভিতরে আমার আব্বা আমাকে যে টাকা দিছে 100 টাকার বেশি হবে না। 12 বছরের টাকা গুছাই 100 টাকা হবে না। অনেকদিন আগের কথা না, 40 বছর আগে পড়ছি, 33 বছর আগে মৌলানা পাস করছি, তার আগ পর্যন্ত 12 বছর। 12 বছরে আব্বা 2 টাকা 1 টাকা যা দিতেন তা গুছালি 100 টাকা হবে না। জীবনের যখন একটু বড় হয়ে উঠছি তখন মসজিদে ইমামতি করে কষ্ট করে পয়সা কামাই করে লেখাপড়া শিখছি, এইভাবে লেখাপড়া শিখে এত অভাবের মধ্যে ছিলাম। আব্বার দেওয়া টাকা দিয়ে একটা স্যান্ডেল কিনতে পারি নেই, বাপের 1 কাঠা জমি পাই নেই, বাপের থেকে একখান ফুটো টিন আমি ভাগে পাই নেই, ছোট্ট একখান সোনের ঘরের ভিতরে আব্বা কাটাই গেছে। আল্লাহ পাক আমারে 3 তলা দালান দিয়েছে। আমি কিয়ামতের আলামত। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়াকালে 3 কিলোমিটার দূরে লজিং থাকতাম, নদী পার হয়ে একটা বাইসাইকেল কিনে লজিংয়ে যাইতে পারতাম না, 3 কিলোমিটার পথ হেঁটে যাইতাম, হেঁটে আসতাম। আমাকে আল্লাহ তাআলা লাখ লাখ টাকার গাড়িতে চড়া তৌফিক দিয়েছে। এটাই কিয়ামতের আলামত। হাদিসে আসছে ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা, যখন দেখবা অযোগ্যকে পদে বসানো হয়েছে তখন বুঝবা যে কিয়ামত বেশি বাকি নেই। সমাজের ভিতরে একজন বিসিএস, একজন বিএ পাস, এমএ পাস, হাই স্কুলের ভালো একজন যোগ্য মাস্টার, কলেজের একজন প্রফেসর নির্বাচনে দাঁড়াইছে, চেয়ারম্যানিতে দাঁড়াইছে, মেম্বারে দাঁড়াইছে, তার এগেনস্টে মদখোর, গাঁজাখোর, আবাখোর, লুচ্চ, বদমায়েশ, একেবারে মূর্খ, অশিক্ষিত, বকলমে বুথা, তারা দাঁড়াই গেছে। এই শিক্ষিত লোকটা ভোট পায় না, ভোট পায় যত মদখোর, গাঁজাখোর, আবাখোর, মূর্খরা, এরাই নির্বাচিত হয়ে যায়। কথা বলেন ঠিকই ঠিক না? আপনাদের এলাকায় না, বিশ্বের অনেক এলাকায় এগুলো কিয়ামতের আলামত। ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা।
আমার মতো অযোগ্যকে বক্তা হিসেবে স্টেজে বসানো, এটা কিয়ামতের আলামত। এই ময়দানে বয়ান করতেন হযরত মাওলানা আলী হোসেন সাহেব, ময়দানে বয়ান করতেন মাজহারুল ইসলাম সাহেব, ময়দানে বয়ান করতেন হাবিবুল্লাহ মিসবাহ, ময়দানে বয়ান করতেন মাওলানা মুজিবুর রহমান সাহেব, সুরপার হুজুর খলিলুর রহমান সাহেব, গহরডাঙ্গার উলামায়ে কেরাম, যশোর হুজুর আবুল হাসান যশোরী, সেই সমস্ত বড় মানুষগুলো চলে গেছে। এখন আমার মতো আনাড়ি মূর্খদের জন্য স্টেজ খালি, এটাই কিয়ামতের আলামত। ভালো মানুষ দুনিয়ায় নাই। এখন দুনিয়ার 12টা বাজে গেছে। দুনিয়া একটা গাড়ি, দুনিয়া নামক একটা গাড়ি। এই গাড়িটা চালাইতে জন্য ড্রাইভার লাগে। গাড়ির ড্রাইভার যদি দক্ষ হয় তাহলে গাড়িটা সুন্দর চলে, জায়গা মতো গন্তব্যে পৌঁছায়। আর গাড়ির ড্রাইভার যদি অদক্ষ হয়, ড্রাইভার বাধ্য যদি হেল্পার দিয়ে গাড়ি চালায়, তাহলে দৌলত দিয়ার ঘাটে, এরকম যাত্রী সহ ঘাটে পানির মধ্যে গাড়ি চলে যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? এই দুনিয়া নামক গাড়িটার ড্রাইভার যদি হয় সাহাবায়ে কিরাম, নবী রাসূলদের মতো, সাহাবায়ে কিরামদের মতো, তাবেঈনদের মতো, তাবেঈনদের মতো, আইম্মায়ে কিরামদের মতো, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন কাউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি, এরকম হক্কানি রব্বানি ওলামায়ে কিরাম, এরা যদি এই দুনিয়া নামক গাড়িটার ড্রাইভার হইতো, তাহলে দুনিয়ায় ভূমিকম্প হইতো না, জাকুনি হইতো না, সিডার, সুনামি, টার্গেট, নার্গিস, আইলা, বুলবুল, আমপান, ফালি, এই সমস্ত করোনা মরোনা যত আযাব গজব দেখতেছেন, আমার বিশ্বাস এই ওলি আল্লাহরা যদি গাড়ির ড্রাইভার হইতো, তাহলে এর যাত্রীও সেরকম হইতো। আল্লাহর রহমতে দুনিয়াটা শান্ত থাকতো, ভালো থাকতো। দুনিয়ার 12টা বাজে গেছে, কাম শেষ, দুনিয়ার হায়াত খাটো হয়ে আসছে, যার কারণে এই সমস্তগুলো দেখতেছি। এত তাওয়ালুনা ফিল বুনিয়ান, মানুষের পাল্লা হবে বিল্ডিং করা নিয়ে। উনি কয়তলা দেশে, এটা মুজাহিদ সাহেব কয়তলা দেশে, কয় 3 তলা দালান, আমাদেরটা হবে 5 তলা। উনি কয়তলা দেশে, 5 তলা, আমাদেরটা হবে 10 তলা। দালানের উচ্চতার পাল্লা হবে, ওদের কয়টা গাড়ি আছে, 10টা গাড়ি আছে, আমাদের 20টি হবে। ওর কি গাড়ি আছে, লোকাল গাড়ি আছে, আমার পরিবহন হবে। ও কিসে চলে, ও চলে প্রাইভেট কারে, আমি চলবো মার্সিডিজ গাড়িতে, আমি চলবো ল্যান্ড ক্রুজারে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত গাড়ির পাল্লা হবে, টাকার পাল্লা হবে, নামাজের পাল্লা হবে না, রোজার পাল্লা থাকবে না। এ কথা বলবে না। ও কি করে, কয় নামাজ পড়ে। কি নামাজ পড়ে? 5 ওয়াক্ত পড়ে। আমি এখন থেকে তাহাজ্জুদের নামাজও পড়বো। ও কি পড়ে? কয় তাহাজ্জুদ পড়ে, তাহলে আমি ইশরাক আবিনও পড়বো। এই পাল্লা থাকবে না। ও কি করে? ও শুধু নামাজ পড়ে, কোরআন পারে না, আমি কোরআন শরীফ পড়বো। ও কি করে? কোরআন শরীফ পড়তে পারে, তাহলে আমি শুধু দেখে কোরআন শরীফ পড়বো না, আমি কোরআন শরীফ হেফজও করবো। ওর ছেলে কি করে? ওর ছেলে শুধু হাফেজ হইছে, আমার ছেলে মাওলানা হবে। এ পাল্লা থাকবে না। ও কি করে? খালি নামাজ পড়ে, ও তবলিগে যায় না, আমি তবলিগের সময় লাগাবো। এ পাল্লা থাকবে না। এরকম ইবাদতের পাল্লা থাকবে না। দুনিয়ায় মুসলমানদের ভিতরে পাল্লা হবে দুনিয়া নিয়ে পাল্লা, দালান কোঠার পাল্লা, ইন্ডাস্ট্রিজের পাল্লা, কলকারখানার পাল্লা, সম্পদের পাল্লা, পদের পাল্লা, এই সমস্ত পাল্লা চলবে। এর নামই হলে তাওয়ালুনা ফিল বুনিয়ান। এগুলো নবী বলছেন হবে। এগুলো কি হবে না রানিং হয়ে গেছে? এগুলো হচ্ছে, হবে না হচ্ছে? একটু বলবেন, হবে না হচ্ছে? কিয়ামত তাহলে তো দুনিয়ার আর বেশি বাকি নেই। কখন চলে যাবে, কখন আল্লাহ ডাক দেবে বলা যায় না। রেডি হয়ে যান, রেডি হয়ে যান। কোনো কিয়ামতের তারিখ আল্লাহ বলে নাই। কিয়ামত 3টে। আমার দিক তাকান, কিয়ামত কয়টা? 3টা। বলবো? একটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত, যেটা বলছি প্রথম, আন্তর্জাতিক কিয়ামত, সব শেষ, আজরাইলও শেষ। 2 নম্বর হলো জাতি গোষ্ঠীর কওমি কিয়ামত। কোন একটা কওম আর জাতির কিয়ামত, সবাই থাকবে, একটা গোষ্ঠী থাকবে না। এই গোষ্ঠীটা না থাকা 2 প্রকার। হয়তো একেবারে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, অথবা দুনিয়ায় বেঁচে থাকবে কিন্তু আত্মপ্রকাশ করার ক্ষমতা থাকবে না। এটা হলো সেকেন্ড কিয়ামত। যেমন কওমে আদকে আল্লাহ শেষ করে দিয়েছে, বাকিরা সবাই রয়েছে। কওমে সামুদকে আল্লাহ শেষ করে দিয়েছে, বাকিরা সবাই রয়েছে। কওমে লুতকে আল্লাহ শেষ করে দিয়েছে, বাকিরা রয়েছে। কওমে ফিরাউনকে শেষ করে দিয়েছে, বাকিরা রয়েছে। কওমে নমরুদরা শেষ করে দিয়েছে, বাকিরা রয়েছে। এটা হলো একটা কওমকে দুনিয়া থেকে একেবারে শেষ করে দিয়েছে। আবার এমনও হতে পারে ওই কওমের মানুষ শেষ হয়ে যাবে না, মারা যাবে না, বেঁচে তারা থাকবে, কিন্তু এমন অন্যায়, এমন অপরাধ করছে যে অপরাধের কারণে সমাজে থাইকেও আত্মপ্রকাশ করার কায়দা নাই, নাম বলার কায়দা নাই, যে আমি কোন গোষ্ঠীর, আমি কোন দলের, আমি কি করি, এইটা বলার কায়দা থাকবে না। কথা বলুন ঠিক না? এটাও একটা কিয়ামত। 3 নম্বর কিয়ামত হলো ব্যক্তিগত কিয়ামত, পার্সোনাল কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত কি? এটাও হাদিসের মধ্যে আছে। হুজুর বলেন, মাম্মা তাকাদ কিয়ামত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। ইন্টারন্যাশনাল যে কিয়ামত, আমরা এখানে যারা আছি, আমি ওভার শিওর, শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলি, এই ইন্টারন্যাশনাল কিয়ামত আমরা দেখব না। কেন দেখব না? খেয়াল করতেছেন জানি না। এ না দেখার কারণ হলো
মূল কিয়ামতের আগে বড় 10টা ঘটনা ঘটবে। কয়টা? বড় 10টা ঘটনা ঘটবে। তার ভিতরে 1 নম্বরে আসবে দাজ্জাল। আইনে দাজ্জাল। দাজ্জাল কে? যার সারা কপালে একটা চোখ থাকবে, তার ডান হাতে থাকবে দোজক, বাম হাতে থাকবে বেহেশতে। মূলত থাকা উচিত ছিল কোন হাতে? বেহেশতে, ডান হাতে। বাম হাতে থাকলে দোজক, থাকলে বাম হাতে থাকবে। তার বাম হাতে বেহেশতে, ডান হাতে দোজক। কি মানে? তাকে যারা সে খুদাই দাবি করবে, সে খুদাই দাবি করবে, তারে যারা খুদা বলে স্বীকার না করবে, বিশ্বাস না করবে, তাদেরকে হত্যা করবে, তাদেরকে চোখের সামনে আগুনের মধ্যে ফেলে দেবে, হত্যা করে দেবে। আবার সাথে সাথে তারা বাঁচাতেও পারবে, এ ক্ষমতা আল্লাহ তাকে দেবে। এই দাজ্জালে হত্যা করবে, বাঁচাবে সবাইরে না, ভয় দিয়ে দিয়ে, কৌশল করে করে, ধোঁকা দিয়ে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে, কি পরিমাণ মানুষকে দাজ্জাল তার পক্ষে নিয়ে নেবে শুনবেন, আশ্চর্য হবেন। প্রত্যেক 1000-999 জনকে দাজ্জালে দখল করে নেবে, দাজ্জাল ভক্ত বানায় ফেলবে। 1000-1 মানুষ ইমানদার থাকবে। এমন একটা কৌশল শুনলে আপনি আজীব হয়ে যাবেন। এই দাজ্জাল আসবে, তার ডান হাতে থাকবে দোজক। কি মানে? এই দাজ্জাল বর্তমানে, তার সেলা দাজ্জাল এসে গেছে, ডান হাতে দোজক মানে অস্ত্র। যদি আমেরিকান, ইহুদি, নাসারা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, এই সারা পৃথিবীর বর্তমান সময় যারা পরাশক্তিতে আছে, এদের কথা যদি না মানেন, এদের কাছে যদি আনুগত্য স্বীকার না করেন, তাহলে তাদের হাতে, ডান হাতে আছে ট্রেগার, অস্ত্র। এই অস্ত্র দিয়ে আপনাকে ফায়ার করে শেষ করে দিচ্ছে। আর তাদের বাম হাতে থাকবে দোজক, বেহেশতে। কি মানে? বাহ্যিকভাবে তাদের বাম হাতে থাকবে টাকা, তারা থাকবে বামপন্থী। তাদের কথা মানবেন, তাদেরকে, তারা আপনাকে টাকা দেবে, পয়সা দেবে, দালান দেবে, কোঠা দেবে, চাকরি দেবে, বাকরি দেবে, বিদেশ নেবে, গ্রিন কার্ড দেবে, বিদেশে আমেরিকায়, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্সে আপনাকে যার সুযোগ করে দেবে। তাদের কথা শুনলে তারা এগুলো করবে। বাস্তবে তার একটা অংশ চলতেছে। এই দাজ্জাল আসবে 1 নম্বরে। দাজ্জালকে খতম করার জন্য আসবে মাহদী আলাইহিস সালাম। কে আসবে? মাহদী আলাইহিস সালাম। এই মাহদী আলাইহিস সালাম আইসা দাজ্জালের সাথে যুদ্ধ হবে, ওনার সাথে সহযোগী হবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আর মাহদী আলাইহিস সালাম এই দুইজনে মিলে দাজ্জালের সাথে, দাজ্জাল বাহিনীর সাথে যুদ্ধ হবে। এই যুদ্ধে আল্লাহ তাআলা ঈসা আর মাহদী আলাইহিস সালামকে এবং তার সামান্য কিছু সৈনিক থাকবে, এই সৈনিকদেরকে বিজয় করবে। দাজ্জালের সারা দুনিয়া জোড়া বিশাল বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। দাজ্জাল চলে যাওয়ার পরে আসবে ইয়াজুজ মাজুজ। ঈসা আলাইহিস সালামের হাতে সারা পৃথিবী, তখন আর একজন কাফেরও থাকবে না, বিশ্বে কোনো কাফের থাকবে না, সারা পৃথিবী সম্পূর্ণ মুসলমানের শাসনে চলে আসবে। একটানা 40 বছর পর্যন্ত ইসলামী হুকুমত চলবে, এর ভিতরে কোনো কাফের মুশরিকের কোনো গন্ধ থাকবে না। এরপরে আবার ধীরে 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 মানুষ বেঈমানের দিকে যাইতে থাকবে, শয়তানে আবার ধোঁকা দিয়ে নিতে থাকবে। এই বিশাল মানুষের উপরে আসবে ইয়াজুজ মাজুজ নামে এক গোষ্ঠী, যাদের নাম শুনছেন। হযরত নূহ আলাইহিস সালামের 3 ছেলে বেঁচে ছিল, হাম, সাম, ইয়াফেস। হামের আওলাদ পশ্চিমে, সৌদি আরব থেকে পশ্চিমে, সামের আওলাদ আমাদের এই পাশে, মক্কা থেকে এই পাশে, আর ইয়াফেসের আওলাদ হলো এই ইয়াজুজ মাজুজ। অসংখ্য, দুনিয়ায় সভ্য মানুষের সংখ্যা যে পরিমাণ, তার চাইতে বেশি হলো ইয়াজুজ মাজুজ। এরা আত্মপ্রকাশ করবে, মানুষের উপরে জুলুম অত্যাচার করবে, মানুষকে ধরে ধরে খাওয়া শুরু করবে, মারবে, তাদের সম্পদ লুণ্ঠন করবে। এদের হাতের থেকে বাঁচার আর কোনো মানুষ, বাঁচানোর জন্য কোনো মানুষ থাকবে না, একমাত্র আল্লাহ পাক আসমান থেকে বিশাল একটা বৃষ্টি দেবে। এই বৃষ্টির ভিতরে যে বিষাক্ত পানি থাকবে, এই পানিতে শুধু ইয়াজুজ মাজুজ মরবে, সভ্য মানুষ মরবে না। এই ঘটনাগুলো কি ঘটছে নাকি? কথা কোন ঘটছে? কাজেই এ ঘটতে অনেক সময় লাগবে, সেই সময় আমরা পাবো না, তার আগে আমাদের ব্যক্তিগত কিয়ামত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে ইয়াজুজ মাজুজ চলে যাওয়ার পরে থাকবে সভ্য মানুষ। এই সভ্য মানুষের ভিতরে কিছু ইমানদার থাকবে, বেশিরভাগ বেঈমান থাকবে। এদেরকে ভাগ করার জন্য আল্লাহ তাআলা একটা প্রাণী পাঠাবে, তার নাম দাব্বাতুল আরদ, যার বসতে 1 বিঘে জায়গা লাগবে। এত বড় প্রাণী, 4টে পা থাকবে ঘোড়ার মতো, 2টা হাত থাকবে মানুষের মতো, পাখির মতো বড় 2টো ডানা থাকবে, ইচ্ছা করলে উড়তে পারবে, ইচ্ছা করলে হাঁটতে পারবে। তার ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। এই নিয়ে নেমে পড়বে, সারা পৃথিবীর মানুষকে বাছাই করে ফেলবে মাত্র 40 দিনে। ওই একটা প্রাণী, এর নাম হলো দাব্বাতুল আরদ। মানুষের কপালে সুলাইমান আলাইহিস সালামের আংটি হাতে থাকবে, এই আংটি দিয়ে কপালে ছোঁয়া দেবে। ছোঁয়া দেওয়ার সাথে সাথে মোমেন যারা, ইমানদার যারা, তাদের চেহারাটা উজ্জ্বল চাঁদের মতো ফর্সা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর হাতে, ডাইন হাতে মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে, ওই লাঠি দিয়ে কপালে লিখবে মোমেন, আনতা মোমেন, তুমি ইমানদার।
আর বেঈমান কাফেরদের কপালে আংটি দিয়ে ছোঁয়া দিলে চেহারাটা হয়ে যাবে ব্ল্যাকবোর্ডের মধ্যে কালো। এবার এই কালো কপালে ওই লাঠি দিয়ে লিখে দেবে আন্তা কাফের কাফার। মাত্র 40 দিনের ভিতরে সারা পৃথিবীর সমস্ত মানুষকে দুই ভাগ করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিম পূর্ব দক্ষিণ কোণা থেকে একটা হালকা বাতাস ছাড়বে। এই বাতাসে যাদের কপালে মোমেন লেখা ছিল সব মানুষগুলো সাকরাতে মউত ছাড়া, মৃত্যু যন্ত্রণা ছাড়া, কোনো রোগ ব্যাধি ছাড়া যে যেখানে থাকবে সে সেখানে পুড়ে মারা যাবে। এর ভিতরে একজন মোমেনও আর থাকবে না, সব মোমেন শেষ। এই মোমেনদের জানাজা করার জন্য কোনো মোমেন থাকবে না, যারা থাকবে সব পাইকারি কাফের। এদের কাফন হবে না, এদের কবর হবে না, এদের জানাজা হবে না, ফেরেশতারা এদের জানাজা পড়াবেন, এদের কবর হবে। যে যেখানে পড়ে মরবে ওই জায়গা মাটি ফাঁকা হয়ে কবর হয়ে যাবে, অনায়াসে কবরের মধ্যে চলে যাবে, আবার মাটি মিশে যাবে। এভাবে মোমেনদের সব দাফন হয়ে যাবে। এখন সারা পৃথিবী জুড়ে থাকবে একেবারে একসাটিয়া কাফের। এই কাফেরদের উপরে 3 রাত 3 দিন ব্যাপী একটা রাত হবে। 3 রাত 3 দিন 72 ঘন্টা। সূর্য উঠবে না, চাঁদ উঠবে না, আকাশে তারকা থাকবে না, দুনিয়ার কোনো বাতি থাকবে না, আগুন পর্যন্ত থাকবে না, কোনো প্রকারে বাতি থাকবে না। আরে ভাই, আমরা এই রাত হয়েছে, সব লাইটও যদি বন্ধ করে দেই তবুও রাস্তায় কিছু না কিছু আফসা আফসা ভাব দেখা যায়, রাস্তা চলা যায়, যায় কি যায় না? এর কারণ কি? রাস্তায় বাতি না থাকলেও ঘরের মধ্যে আছে, তাও না থাকলে আকাশের নিচে মিটমিট তারকা, ওই তারকার হালকা আলোতে দুনিয়াটা কিছু কিছু আলোকিত হয়ে থাকে। যখন কোনো প্রকারে বাতি থাকবে না, আলো থাকবে না, পৃথিবীটা কেমন অন্ধকার। একটানা 72 ঘন্টা মানুষ চিল্লাপাল্লা শুরু করবে, কান্নাকাটি শুরু করবে, খাদ্য খুঁজে পাবে না, পাগলের মতো ছুটোছুটি করবে, পায়খানা করে খাওয়া শুরু করবে, পেশাব করে খাওয়া শুরু করবে। 3 রাত 3 দিন সূর্য উঠছে না। এর ভিতরে সূর্য উঠবে পশ্চিম আকাশ থেকে। কোন দিক থেকে? একে বলা হয় রদ্দে শামস। সূর্য উঠবে পশ্চিম আকাশ থেকে। তবুও মানুষের একটু স্বস্তি লাগবে, আরে কমপক্ষে সূর্য উঠছে, যে দিক থেকে উঠুক, আলো তো হইছে। এই সূর্য মাঝ আকাশ পর্যন্ত আইসা আবার পশ্চিম আকাশে ডুবে যাবে। এর পরের দিন থেকে আবার নিয়মতান্ত্রিক উঠবে। বলা হয় নির্ধারিত তারিখ বলা যাচ্ছে না, সাল বলা যাবে না। এই রদ্দে শাম সূর্য ব্যাকে উঠে আসার পরে থেকে আবার যে নিয়মতান্ত্রিকভাবে সূর্য উঠবে ডুববে, এর 120 বছর বা তার কিছু কম বেশ পরে যাইয়া মূল কিয়ামত ঘটবে। তাহলে আমি যে ওয়ারেন্টি দিছি, গ্যারান্টি দিছি, আমরা আপনারা কেউ এ জায়গা যারা আছি মূল কিয়ামত কেউ দেখবো না, তবে ব্যক্তিগত কিয়ামত সকলেরই দেখতে হবে। কথা বলুন, ঠিক কি ঠিক না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত তুম্মা ইলাইহি তুরজাউন। ও যুবক, পাগলামি করো না। রাস্তায় চলি বছরে 8-9 মাস। তোমার মতো বহু যুবককে আমি রাস্তা থেকে টাইনা নিচে সরাই রেখে আসি, গাড়ির নিচে, গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে যাবা, তোমার আব্বা মা তোমার লাশটা খুঁজে পাবে না, এই বলে আমি গাড়ির থেকে নেমে টেনে সরাই রেখে আসি। কত যে যুবক রাস্তায় মরা দেখলাম, ওই পরিমাণ বুড়ো মানুষ রাস্তায় আমি অ্যাক্সিডেন্ট করে মরতে দেখি না। মোটর সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে যুবক, গাড়ির ভিতরে পড়তেছে যুবক, ওই নদীর মধ্যে গাড়ি সহ যে ঢুকে গেছে, কি বলা হয় দৌলতদিয়ার ঘাটে, এর ভিতরে বুড়ো মানুষের চাইতে যুবক যুবতী বেশি ছিল। কথা বলুন, ঠিক কি ঠিক না? তুমি পাগলামি করো না। তুমি কখনোই আশা করো না যে আমি লম্বা হায়াত পাবো। দাদা পাইছে 100 বছর, আব্বা পাইছে 90 বছর, 10 বছর করে কমতেছে, কমপক্ষে আমিও পাবো 80 বছর। এই আশা তুমি করো না। এনি টাইম, যে কোনো সময় তোমার কবজার জন্য, তোমার জান কবজার জন্য আজরাইল এসে যেতে পারে। এই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিয়ামত যে কোনো সময় এসে যেতে পারে। এবার এই কিয়ামতের আগের আলামত হুজুর বললেন, কি বললেন? আনতালিদ আলামাতু রব্বাতা একটা বলছেন, আর একটা হলো এমন অভাবী গরিব গুরবা মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ, দেখতে দেখতে বড় লোক হইয়া দালান কোটার পাল্লা দেবে। এরপরে হুজুর বললেন অন্য আর একটা হাদিসের ভিতরে, তিরমিজি শরীফের একেবারে শেষ দিকের হাদিস, হুজুর বলেন ইজ্জাতু খিজাল ফাই উদাওয়ালা। খুব লক্ষ্য, যখন দেখবা, বলতে বাধ্য হচ্ছি, অনেক আগে এই ওয়াজগুলো করতাম, কিন্তু সমস্যাগুলো আবার সেই লক্ষণগুলো নতুন দেখতেছি, কাজী কাজী বলা লাগতেছে। কিয়ামতের আলামত, দুনিয়া ধ্বংসের আলামত, ইজাত্তু খিজাল ফাই উদাওয়ালা। যখন দেখবা মানুষে যুদ্ধে বিজয়ী সম্পদ, যুদ্ধে বিজয়ী দেশ, যুদ্ধে বিজয়ী সম্পদ, একে নিজের সম্পদ মনে করিয়া কামড়া কামড়ি শুরু করবে।
যুদ্ধ করার সময় সকলে মিলে করছে, নেতৃত্ব দেশে যারা, এবার তারা দুই ভাগ হইয়া একদল কয় আমাদের দেশ, আর একদল কয় আমাদের দেশ, একদল কয় আমাদের সম্পদ, আর একদল কয় আমাদের সম্পদ। এই নিয়ে যখন কামড়া কামড়ি দেখবা তখন বুঝবা যে দুনিয়ার 12টা বাজে গেছে, কিয়ামতের বেশি বাকি নেই। ইজাত তো কিজাল ফাইউদাওয়ালা, ব্যাখ্যা দিতে পারলাম না, বুঝার দরকার, বুঝে নিলি যথেষ্ট। ওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বর কিয়ামতের আগে যখন দেখবা আমানতের খেয়ানত, এদিক আমানতের খেয়ানত, যার কাছে যা রাখবেন সে সেটা নিজের মনে করে খাওয়া শুরু করে দেয়। মেম্বারের কাছে মাল আসছে, মেম্বার মনে করে এটা আমি কত পয়সা খরচ করে মেম্বার হয়েছি, এ মাল তো আমার হালাল, আমি খেয়ে দে, যা থাকবে তাই উম্মতরে দিলাম, না দিলাম। চেয়ারম্যানের কাছে আসে চেয়ারম্যান তাই খায়, এমপির কাছে আসে এমপি খায়, মন্ত্রীর কাছে গেলে মন্ত্রী খায়। আরে মসজিদের ক্যাশিয়ার মসজিদের ক্যাশের টাকা মারিয়ে দেয়, এরকম আল্লাহওয়ালা ক্যাশিয়ার আছে না নাই? নাম তার আমানত শাহ। ক্যাশিয়ারের নাম কি? আমানতুল্লাহ, আমানত শাহ, খেয়ানতের গুরু। আল্লাহু আকবার। মাদ্রাসার ক্যাশ মোহতামিম সাহেব মারিয়ে দেয়, প্রতিষ্ঠানের ক্যাশ প্রধান যার কাছে জিম্মাদারি সে মারিয়ে দেয়, ব্যাংকের ক্যাশ ব্যাংক আলারা মারিয়ে দেয়, যার কাছে যেখানে যা দেওয়া হচ্ছে সব জায়গা থেকে সব লুটপাট শুরু হয়ে গেছে, সেই সেখান থেকে খেয়ানত করে। আবার তারাই দোষ দেয়, দাইয়ে পাইয়ে বুড়ির ভাষায় হাত, আঞ্চলিক ভাষায় বলে দাইয়ে পাইয়ে বুড়ির ভাষায় হাত, যত দোষ নন্দ ঘোষ। কয় যে আগে এত হুজুরও ছিল না, এত আজাব গজবও ছিল না, দোষটা সব হুজুরির গাড়ে। এখন চলতেছে ফেসবুকে হুজুর লড়াই, এক আজীব কারবার। যুবকরা যে কি পরিমাণ উলামা বিদ্বেষী এতদিন আমি বুঝতে পারি নাই, এই মাত্র 1-1.5-2 বছর হলো দেখতেছি যে হাজার হাজার যুবকরা উলামা বিদ্বেষী। কিভাবে উলামায়ে কেরামকে ল্যাংটা করে ছেড়ে দেওয়া যায়, দাইয়ে পেয়ে বুড়ির ফাঁসায় হাত, ওই কথাটাই বলে। আগে এত হুজুরও ছিল না, এত মাদ্রাসাও ছিল না, এত ওয়াজও হতো না, এত আকামও হতো না। এখন হুজুর যত বেশি হচ্ছে আকাম তত বেশি হচ্ছে। তাহলে কি আকামগুলো সবই হুজুররা শিখেই দেয়? আমি এতক্ষণ পর্যন্ত বয়ান করছি, আপনাদের কি কোনো আকামের বুদ্ধি দিছি? কোনো খারাপ কাজের পরামর্শ দিছি? নিজেও খারাপ কাজ করি না, খারাপ কাজের পরামর্শ দিলাম না। তা খারাপ কাজ সমাজে হচ্ছে, দোষটা কেন আমাদের পর? এটা সেম কোয়ালিটি ফিরাউনি কথা। ফিরাউন এগুলো বলতো। মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগেই ফিরাউন 300 বছর পর্যন্ত খোদাই দাবি করে আসতেছে। 300 বছরের ভিতরে ফিরাউনের একদিন মাথা ব্যথাও হয় নাই, পেট খারাপও হয় নাই, ওর বাইতিও গন্ধই নেই, গায়ে একটা ঘামাসিও ওঠে নাই, একদিন একটা কাশও দেয় নেই। এত সুস্থ সুঠম বডির অধিকারী ফিরাউন। 300 বছরের ভিতরে তার কোনো আলাই বালাই নাই। যখন 300 বছরের মাথায় এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে কলেমার দাওয়াত দিছে, সে কলেমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক গজব দেওয়া শুরু করছে। আয়াতে 9 বলা হয় 9টা গজব দিয়েছে, তার ভিতরে একটা গজব হলো মুসা আলাইহিস সালামের কওমের নাম বনি ইসরাইল, তাদের সব কলস যা যেখানে আছে, ঘটি কলস যেখানে যত পানি আছে সব বনি ইসরাইলের পানি আছে। ফিরাউনের কওমে যত পানি সব রক্ত হয়ে গেছে, জমাট বাঁধা রক্ত। মরুভূমির দেশ, পানি না হলে বাঁচা যায়, সব পানি রক্ত হয়ে গেছে, খাওয়ার কায়দা নাই। ফিরাউন তো ক্ষমতায় আছে, রাজা, সে হুকুম যা করে মানাই লাগবে, ভোট দেই আর না দেই, হুকুম আসলে মানাই লাগবে। এখন ফিরাউন কয়, মুসা এই তোমার কারণে খুদার গজব, তোমার কারণে গজব আসছে দুনিয়ায়। তুমি যতদিন দুনিয়ায় ছিলে না অতদিন গজব আসে নাই। এখন তোমার কওমে পানি আছে, আমার কওমের পানি সব রক্ত হয়ে গেছে, তোমার ওখান থেকে পানি পাঠাও আমার এখানে। মুসা আলাইহিস সালাম দেখলো মানুষ তো বাঁচাই তো রাখতে হবে, পানি পাঠাইছে। ওই কমে যাওয়ার সাথে সাথে সে পানি রক্ত হয়ে যায়। এখন কি করা যাবে? তাহলে তোমার কওমের মুখের মধ্যে পানি নিয়ে কবুতরের বাচ্চারে খাওয়ানোর মতো আমার প্রত্যেক সদস্যের মুখের মধ্যে মুখ দিয়ে পানি খাওয়াতে হবে। মুসা আলাইহিস সালামের কওম এইভাবেই তাদের খেদমত করার জন্য রেডি। মুখের মধ্যে পানি নিয়ে যখন পানি ওদের মুখে দেয়, সাথে সাথে ভিতরে যে চাকা চাকা জমা জমা রক্ত হয়ে যায়, গিলতে পারেন। এখন কি উপায়? এখন ফিরাউন তো বিপদে পড়ে গেছে। বিপদে পড়ে কয়, মুসা তোমার আল্লাহরে কও পানিগুলো এর রক্ত পানি বানাই দিক, জাগার পানি জাগায় পৌঁছাই দিক, আবার পানি বানাই দিক, আমরা সবাই তওবা করে তোমার কলেমা পড়বো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ঠেকছে বিপদে, ওয়াদা করছে তওবা মনে করবে, তুমি দাওকে পানি বানাই দাও। যখন পানি হয়ে গেছে, জায়গায় চলে আসছে, এখন মুসা আলাইহিস সালাম কয়, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, পড়ো ফিরাউন কলেমা পড়ো। কে কলেমা পড়বো? কে
তুমি কইলে না যে পানি, এই রক্ত পানি হয়ে গেলি পারা কলেমা পড়বো বিশ্বাস করবো। এই রক্ত তো আগে কোনোদিন, পানি তো আগে কোনোদিন রক্ত হয় নাই। এ রক্ত হইছে তো তুমি আসার পরে। এ সব গজবের কারণ তুমি আসার আগে আমরা 300 বছর পর্যন্ত এই কামি করে বেড়াইছি, কোনোদিন আমাদের পানি রক্ত হয় নাই। তুমি আসার পরে হইছে, কাজেই দোষ তো তোমার। তা আমি তোমার কলেমা পড়বো কেন? কথা কিন্তু সত্যি। মুসা আলাইহিস সালাম আসার আগে পানি রক্ত হয়নি, আসার পরে হইল। তাহলে মুসা নবীর দোষেই যদি হয়, তাহলে মুসার কওমের পানি রক্ত হয় না কা? গাদা তোর কওমে হয় কে? কথা কর না কে? ফিরাউনের সময় যেভাবে আল্লাহ তাআলা বনি ইসরাইলরে এক গজব, আর সেই গজব কি বলা হয়, ফিরাউনের কওমরে গজব দেশে, ওই গজব একই এলাকায় থাকে। এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি, যেমন আমাদের মাঝে মাঝে হিন্দু বাড়ি আছে, মাঝে মাঝে মুসলমান বাড়ি, মিক্সার বাড়ি আছে না আমরা, এরকম। তো ফিরাউনের কওমের বাড়িগুলো সব রক্ত, পানি রক্ত হয়ে যায়। গজবগুলো ওদের ভিতরে মুসা আলাইহিস সালামের কওমে হয় না। কয় যে এই সমস্ত পাগলামি পান কোন জায়গা? হুজুর একই জায়গায় থাকে, এ বাড়ি হয় ও বাড়ি হয় না, এ মিথ্যে কথা। পান কোন জায়গা? মিথ্যে কথা না। ওই সে 5000 বছর আগের কিস্সা কব না, নগতেই আল্লাহ তাআলা প্রমাণ করে দেখাইছে। 19 সাল, 20 সাল, 21 সাল করোনার বছর গেছে না? করোনা গেছে না? অফিসই করোনা, পুলিশের করোনা, দারোগার করোনা, ডিসির করোনা, হাই স্কুলে করোনা, বিশ্ববিদ্যালয়ে করোনা, কলেজে করোনা, তারপরে অফিস আদালতে করোনা, গার্মেন্টসে করোনা। ওই সময় আমাদের বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা খোলা, সব কওমি মাদ্রাসা খোলা ছিল। সামনের গেট বন্ধ করে পিছনের দরজা খুলে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা পড়াইছি। এই বাংলার জমিনে লক্ষ লক্ষ উলামা ইকরাম, ছাত্র শিক্ষক, একটা আলেম তালবে আলিমের করোনা হয় নাই, একজন মানুষ করোনায় মরে নাই। আর সেই সময় হাজার হাজার মানুষ করোনায় বাংলাদেশে মরছে কি মরে নাই? কথা বলেন। একই জায়গায় রাইকা আলেম উলামালে আল্লাহ করোনা দেয় নাই, তোমাদেরকে করোনা দিল। তাহলে যে আল্লাহ তাআলা ওই সময় পারে, সে আল্লাহ তাআলা এই সময় পারে কি পারে না? দাইয়ে বে বুড়ির ভাষায় হাত। একটা বাংলা আমাকে এলাকায় কি মানে জানেন? 5-6 সেমড়ি আর এক বুড়ি বসে এক জায়গায় খোঁজ গল্প করতেছে। এর ভিতরে কেমন যেন বাই ছাড়া গন্ধ বেরোইছে, কিটা যেন বাই ছাড়ছে ওর মধ্যে। তো একে অপরে ঠেলাঠেলি, এ জরিনে তুই, ওকে যে আল্লাহর কিরে আমি না, এ সকিনে তুই, ওকে আল্লাহর কিরে আমি না। এইভাবে ওরা কসম টসম খাইয়ে এড়াই গেছে। লাস্টে ছিল এক বুড়ি দুর্বল, ও বুড়ির কয় তাহলে এই বুড়ির কাম। আর বুড়ি ঝগড়া হতে পারে না, চুপ করে বসে রয়েছে, দাইয়ে পেয়ে বুড়ির ফাঁসায় হাত, অথচ পাত দিয়েছে আর একজন। তো আকাম করো সবাই মিলে, দাইয়ে পেয়ে মৌলবীকে ফাঁসায় হাত, এটাও কিয়ামতের আলামত। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের সাথে খেয়ানত চলতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? রাস্তায় মাল আসলো এই পরিমাণ, এই রাস্তাকে সরকার যেভাবে বরাদ্দ দিয়েছে, ওই মাল দিয়ে যদি রাস্তা সুন্দর করে করত, তাহলে এই সমস্ত লোকাল রাস্তাগুলো 10, 15, 20 বছর পর্যন্ত টেকতো। কিন্তু মাল আসলো, তাল ঠিক থাকলো না। এই এক পাশে 6 কিলোমিটার রাস্তা, এই মাথায় তো ওই মাথা পর্যন্ত করে যাইতে না যাইতে পিছনের এই রাস্তার টিউমার হয়, বিষ ফুড়া হয়, ফুলিয়ে ওঠে, খাইজনি চুলকনি, জুস জুড়োই খোয়া খালের মধ্যে চলে যায়। এ জায়গার পিজ আর খোয়া আর মাটি খাইলো কোন হাটাজারি মাদ্রাসার হুজুর, এটা ভটিয়া মাদ্রাসার হুজুর খাইছে, এটা খুলনা দারুল উলুমের হুজুর খাইছে। এটা খাইলো কে? যে খাইলো কন্ট্রাক্টরের নাম আমানত শাহ। চলছে কি চলছে না? কথা বলেন। ওয়াল আমানাতু মাগনামা, নবী সেই সময় বলেছেন। এ তো আর্থিক আমানতের কথা বললাম। আমরা প্রত্যেকে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা আব্বারা যারা আছি, আমরা সন্তানদের গার্জিয়ান, ফ্যামিলির যে নেতা আছেন, দায়িত্বশীল যে আছেন, ফ্যামিলির সব সদস্য আপনার কাছে আমানত। আপনি সন্তানদের সাথে কি আমানতের ব্যবহার করেছেন, ছেলেদের সাথে কি ব্যবহার করেছেন, মেয়েদের সাথে কি ব্যবহার করেছেন? আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো বন্টনের ব্যাপারে আপনি কি আমানতদারি করেছেন? ছেলেদের নামে লিখে দিয়ে চলে গেছেন, আর মেয়েগুলোকে বঞ্চিত করে থুয়ে গেছেন। এরকম নেককার আব্বা সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বহুত আছে। ছেলেদেরকে ভালো ভালো জমি দিয়ে গেছে, মাইয়েকে নামে দিয়ে গেছে, যত বিলির ভিতরে ফেলাই নিয়ে ছাড়াই নিয়ে জমি, কারণ ও চলে যাবে না, জামাই বাড়ি ওকে ভালো তা দেওয়া যাবে না। ওনার নাম আমানতুল্লাহ মুরব্বী। কিয়ামতের আলামত এগুলো। কি কিয়ামতের? মসজিদি জুমার দিন ঘোষণা দিয়েছে এই মসজিদের সেক্রেটারি সাহেব, সবাই বসবেন, নামাজের পরে বৃষ্টির জন্য দোয়া হবে। নামাজের জন্য, বৃষ্টির জন্য নামাজের পর দোয়া। অনেকদিন বৃষ্টি নামে না, সেক্রেটারি সাহেব ঘোষণা দিলি, সবাই বইছে চুপ করে। একজন কোন আইতে বলতেছে, দোয়া করবে কোন হুজুর? বড় বড় ভুতুম পেশার মতো চোখ উল্টোইয়া ব্যবসায়ী, দোয়া করবে কোন হুজুর? সেই হুজুর আছে নাকি?
আগের হুজুররা কাঁসার বদনায় ফু দিলি তলা খুলিয়ে বার হয়ে যেত, আর এনে হুজুর ও প্লাস্টিকের বদনা ও প্লাস্টিকের ফু দিলি কিচ্ছু হয় না। এই বলে ভেসকি মারতেছে। সেক্রেটারি কয় ওকে, কয় যে ও তো মূল লাগে মসজিদের কেশিয়ার, তো মসজিদে আসছে কেন? কয় যে ওনার মসজিদে ওনার সাথে একটু জ্ঞানজাম হয়েছে, এই জন্য উনি আমাকে এই তো মাস দেড়ে করলো আমাকে মসজিদে নামাজ পড়ে। কি জ্ঞানজাম? কয় তার কাছে ক্যাশ ছিল, সে তো কেশিয়ার, সে ক্যাশের টাকায় দিয়ে মাইয়ে বিয়ে দিয়েছে আর জমি রাখছে, পরে মসজিদের সংস্করণের সময় টাকা চাইছে দিতে পারে না, রাগারাগি হয়ে এই মসজিদে চলে আসে, 1.5 মাস আমাকে এনে পড়ে। খাটা শেষ অবস্থা খুব চিন্তা করতে পারে। আল্লাহ কয় খবিস, বৃষ্টি বন্ধ হয়েছে তোর মতো আমানত ছাড় কারণে, মসজিদের ক্যাশ দিয়ে মাইয়ে বিয়ে দিছিস, ও বিয়েও টেকবে না, ও মাইয়ে যত জায়গা বিয়ে দিবি অত জায়গাতে তালাক খাবে। মসজিদের ক্যাশের টাকাতে ছেলেরে মুসলমানি দিছিস, ও মুসলমানিও টেকবে না, বছরে একবার দেয়া লাগবে। মসজিদের ক্যাশের টাকাতে দালানে ছাদ দিছিস, ও ছাদের উপরে ঠাটা পড়বে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানে পুঁজি ঢুকাইছিস, ও দোকানে আগুন লাগবে, ও দোকান চুরি হবে। তোর মতো খায়ানিন কেশিয়ারের কারণে ক্ষুধার গজব, সিডা সুনামি নার্গিস আইলা যত অভাব অনাটন, তোর মতো কেশিয়ারের কারণে তুই আমানতের খেয়ানত করছিস, তুই কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক ঠিক না? কারে বলবেন, কারে বলবেন? সবাই সাত দোয়াতে তলিরাটি, দোষ সব মৌলবীকে। একটা কথা মনে রাখবেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে হুজুর তাহলে কিয়ামত কবে হবে? হুজুর বলেন লা তাকুমুস সা। আবার খেয়াল করেন, আবার অনুরোধ করি খেয়াল করেন,